আচ্ছা, একটা রূপকথার গল্প শুনলে কেমন হয়? তবে শুনুন, এই গল্পটা কিন্তু আর 10টা রূপকথার মতো না। এর শুরুটা বেশ চেনা চেনা লাগতে পারে, কিন্তু এর শেষটা আপনাকে একদম ভাবিয়ে তুলবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমাদের এই ডিজিটাল যুগটা একটা সাদামাটা গল্পকেও আমূল বদলে দিতে পারে। তো গল্পটা শুরু হচ্ছে জানেন কোত্থেকে? এমন এক জায়গা থেকে যা আমরা হয়তো ভাবতেও পারব না। এক আবর্জনার স্তূপ। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর সেই আবর্জনার ভেতর থেকেই এক বৃদ্ধা দাদি খুঁজে পেলেন একটা ঝলমলে সোনার ফোয়ারা। আর এই একটা জিনিসই ব্যাস তার জীবনটা পুরোপুরি পাল্টে দিল। তো গল্পের এই প্রথম ভাগে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে একটা অতি সাধারণ জায়গা থেকে একটা অসাধারণ জিনিসের খোঁজ পাওয়া গেল। আর এখান থেকেই আমাদের গল্পের নায়িকার অবিশ্বাস্য যাত্রা শুরু। একবার ভাবুন তো ব্যাপারটা, এক বয়স্ক দাদি থাকেন একটা ছোট্ট ভাঙা কুড়ে ঘরে। তার দিনের পর দিন কাটে খুব কষ্টে। আর সেই তিনিই কিনা আবর্জনার স্তূপে খুঁজে পেলেন একটা জাদুকরী সোনার ফোয়ারা। মানে এটা তো তার সাদামাটা জীবনে হঠাৎ করে এক ঝলক আশার আলো দেখার মতো, তাই না? আচ্ছা, এবার আসা যাক সেই মুহূর্তটায়, সেই জাদুকরী মুহূর্তে, যখন ওই ফোয়ারাটা তার আসল রূপ দেখায় আর দাদির ভাগ্যটা এক মুহূর্তের মধ্যেই পুরোপুরি ঘুরে যায়। তো দাদি ফোয়ারাটা নিয়ে এসে তার কুঁড়েঘরের সামনে রাখলেন, আর ঠিক তখনই একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটতে শুরু করল, এমন কিছু যা তিনি হয়তো স্বপ্নেও কোনোদিন ভাবেননি। ওই ফোয়ারা থেকে কিন্তু একটা বা দুটো নয়, ঝরঝর করে ঝরতে লাগল অসংখ্য সোনার মুদ্রা। ভাবা যায়, এটা কোনো সাধারণ ধন সম্পদ না, এ যেন একেবারে অফুরন্ত ঐশ্বর্যের একটা ঝর্ণা। আর এই দৃশ্য দেখে দাদির তো খুশিতে চোখে জল। যার জীবনে এতদিন শুধু অভাব আর কষ্টই ছিল, তিনি কিনা হঠাৎ করেই এত সম্পদের মালিক হয়ে গেলেন। তার বিস্ময় আর আনন্দ দুটোই যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে গেল। তো এই আশ্চর্য সম্পদ পেয়ে দাদি কি করলেন? তিনি প্রথমে নিজের জন্য একটা দারুণ সোনার বাড়ি বানালেন। কিন্তু ভাববেন না, গল্পটা এখানেই শেষ। কারণ ওই জাদুকরী ফোয়ারাটা, ওটা কিন্তু থামেনি। ওটা থেকে সোনা ঝরেই চলেছে। আচ্ছা, একটা মানুষ যখন হঠাৎ করে এত ধন সম্পদ পায়, তখন সে কি করে বলুন তো? এখানেই কিন্তু গল্পটা একটা দারুণ মোড় নেয়। কারণ দাদির পরের কাজটাই বুঝিয়ে দেয় তিনি আসলে কেমন মনের মানুষ। তিনি কিন্তু এই সব সোনা নিজের জন্য জমিয়ে রাখলেন না, বরং ঝুড়ি ভর্তি করে গ্রামের সব গরিব দুস্থ মানুষদের মধ্যে বিলিয়ে দিতে শুরু করলেন। তার এই উদারতাই তাকে সবার চোখের মণি করে তুলল, একজন সত্যিকারের নায়িকা। কিন্তু কথায় আছে না, যেখানেই ভালো সেখানেই মন্দের ছায়া এসে পড়ে। ঠিক তাই হলো। এই সুন্দর গল্পটাতেও এবার ঢুকে পড়ল লোভ আর সংঘাত। দাদি যে সবাইকে এভাবে সোনা বিলিয়ে দিচ্ছেন, এই খবরটা পৌঁছে গেল দুই চোরের কানে। আর যায় কোথায়? তাদের মনে লোভ জেগে উঠল। তারা ভাবতে লাগল এই সোনার উৎসটাকেই হাতিয়ে নিতে হবে। আর তার জন্য তারা একটা ভয়ঙ্কর ফন্দি আঁটল। তো এখানে গল্পটা একদম দুটো ভাগে ভাগ হয়ে গেল। একদিকে দাদির উদারতা, তার নিঃস্বার্থ ভালোবাসা, আর ঠিক তার উল্টো দিকে ওই দুই চোরের নোংরা লোভ আর চুরির ছক। আর শেষমেশ যা হওয়ার তাই হল। এক গভীর রাতে ওই দুই চোর দাদির বাড়িতে হানা দিল, আর জোর করে ফোয়ারাটা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। আচ্ছা, এবার আমরা গল্পের এমন একটা জায়গায় চলে এসেছি যেটা সবচেয়ে অবাক করার মতো। এখানে এসে সবকিছু ওলটপালট হয়ে যাবে। আমরা যা ভাবছি তার কিছুই কিন্তু ঘটবে না। বেচারি দাদি, তিনি অসহায়ভাবে চোরদের পেছনে ছুটলেন, কিন্তু পারলেন না। ওরা নাগালের বাইরে চলে গেল। যে কোনো সাধারণ রূপকথার গল্প হলে হয়তো এখানেই দুঃখের সঙ্গে শেষ হয়ে যেত, কিন্তু আমি তো আগেই বলেছি, এটা কোনো সাধারণ গল্প নয়। ঠিক এই মোড়টাতে এসে গল্পটা তার রূপকথার জগৎ থেকে এক লাফে বেরিয়ে আসে আমাদের বাস্তব জগতে, আমাদের এই ডিজিটাল দুনিয়ায়। গল্পের চরিত্র ওই দাদি হঠাৎ করেই যেন আমাদের দিকে তাকিয়ে বলে ওঠেন, প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। ভাবা যায়? গল্পের এই শেষটা, এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে সোশ্যাল মিডিয়া আমাদের চিরচেনা গল্প বলার ধরনটাকে বদলে দিচ্ছে। আজকাল একটা গল্পের আসল উদ্দেশ্যটা ঠিক কি? শুধু আনন্দ দেওয়া বা কোনো নীতিশিক্ষা দেওয়া, নাকি তার থেকেও বড় হয়ে উঠেছে আরও বেশি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবার পাওয়া? ব্যাপারটা কিন্তু বেশ ভাবার মতো, তাই না?